নিশিরাতে যখন চাঁদ মেঘের আড়ালে লুকিয়ে থাকে আর বাতাসে অদ্ভুত এক শীতলতা ছড়িয়ে পড়ে, তখনই শুরু হয় আমাদের গল্প। ভৌতিক কাহিনী, ছায়ার বাড়ি। একটা ছোট্ট গ্রাম, নাম তার গোপালপুর। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো ধ্বংসপ্রায় বাড়ি। কেউ সেখানে যায় না। লোকমুখে শোনা যায় বাড়িটা অভিশপ্ত। ৩০ বছর আগে সেই বাড়িতে এক মহিলা, রূপা, নিজের সন্তানসহ আগুনে পুড়ে মারা যায়। কেউ জানে না কেন, কেউ জানে না কিভাবে, কিন্তু তারপর থেকেই বাড়িটা যেন জীবন্ত হয়ে ওঠে। একদিন শহর থেকে এক তরুণ সাংবাদিক নিলয় এসে হাজির হয় গোপালপুরে। তার উদ্দেশ্য ছায়ার বাড়ি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করা। গ্রামের লোকজন তাকে বারবার সাবধান করে, কিন্তু সে শোনে না। ক্যামেরা হাতে নিয়ে সে বাড়ির ভেতরে ঢোকে। প্রথমে সব স্বাভাবিক, ধুলো, জংধরা আসবাব, ছেঁড়া পর্দা। কিন্তু হঠাৎই সে দেখতে পায় একটা আয়নার সামনে দাঁড়িয়ে আছে এক মহিলা। সাদা শাড়ি, ভেজা চুল, চোখে ভয়ঙ্কর শূন্যতা। সে কিছু বলছে না, শুধু তাকিয়ে আছে। ভয়ঙ্কর মুহূর্ত। নিলয় ক্যামেরা তুলতেই চারপাশে বাতাস ঘূর্ণি হয়ে ওঠে, দরজা বন্ধ হয়ে যায়, ঘড়ির কাঁটা থেমে যায়। আয়নার মহিলা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। তার মুখ বিকৃত, চোখ থেকে রক্ত ঝরছে। সে বলে, আমার সন্তানকে ফিরিয়ে দাও। নিলয় বুঝতে পারে সে ভুল করেছে। সে দৌড়ে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু প্রতিটি দরজা তাকে আবার সেই আয়নার সামনে ফিরিয়ে নিয়ে আসে। শেষবারের মতো সে চিৎকার করে ওঠে, কে তুমি? শেষ দৃশ্য। পরদিন সকালে গ্রামের লোকজন দেখতে পায় ছায়ার বাড়ির সামনে পড়ে আছে নিলয়ের ক্যামেরা। ভেতরে তার কোনো চিহ্ন নেই, কিন্তু ক্যামেরার ভিডিওতে দেখা যায় একটি ছায়া ধীরে ধীরে ক্যামেরার দিকে এগিয়ে আসছে, আর পেছনে শোনা যাচ্ছে শিশুর কান্না। আজও যদি কেউ সেই বাড়ির সামনে যায়, তাহলে শুনতে পায় একটা কণ্ঠস্বর ফিসফিস করে বলে, আমার সন্তানকে ফিরিয়ে দাও।